মোবাইল অর্ডার করলে সাবান ধরিয়ে দিচ্ছে দারাজ, এরকম কাহিনী অনেকের সাথেই হয়েছে। আমার সাথেও আজকে সেম কাহিনী হয়েছে। আমি দারাজ থেকে অনেক পণ্যই কিনেছি, এর আগে কখনো এর ভুক্তভোগী হইনি। অনেকের কাছে শুনেছি দারাজ হচ্ছে অনেক উলটপালট জিনিস দিয়ে দেয়। আসলে যার সাথে ঘটে সেই বুঝতে পারে। যেমন আমি আজকে বুঝতে পারলাম যে সত্যি দারাজ উলটপালট জিনিস দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নভেম্বর মাস আসলে দারাজ সবসময় হচ্ছে 11/11 অফার দেয়। সেই সময় হচ্ছে অনেক জিনিস অফারে তারা দিয়ে থাকেন। আর এমনিতে দারাজ থেকে মাঝে মাঝে টুকটাক জিনিসপত্র কেনা হয়। অনেক ইউনিক জিনিস হচ্ছে দারাজে পাওয়া যায়, যেটা হচ্ছে আমরা নর্মাল মার্কেটে খুঁজে পাই না। আমরা যারা ঢাকার বাহিরে থাকি তারা নর্মাল মার্কেটগুলোতে সব জিনিসই খুঁজে পাই না, তাই অনেক সময় হচ্ছে অনলাইন থেকে জিনিস কিনতে হয়। যাই হোক, আজকে দুপুরের জন্য আমি এখানে হচ্ছে কই মাছের সাথে চাল কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। এই চাল কুমড়ো বড়িটা উত্তরবঙ্গের মানুষের অনেক বেশি পছন্দ। এখানকার মানুষ এই বড়িটা অনেক বেশি পছন্দ করে থাকে। তারা নাকি মাছ ছাড়া শুধু বড়ি দিয়ে ভাত খেয়ে ওঠে। তাকিমের বাবাও এই বড়িটা খুব বেশি পছন্দ করে, তাই ভাবলাম আজকে হচ্ছে কই মাছ দিয়ে এই বড়িগুলো রান্না করব। আমি আজকে অনেক বিশাল বিশাল সাইজের কই রান্না করছিলাম। এগুলো চাষের কই। অনেকে এগুলো চাষের কই দেখে নাক ধরে থাকেন। আসলে রান্নাটা আপনি যদি সুন্দর করে করেন, যে কোনো খাবারই খেতে অনেক বেশি টেস্ট হয়। যাই হোক, আমার রান্নাটাও অনেক বেশি মজা হয়েছিল। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, যারা খেয়েছে তারাই আমার প্রশংসা করেছে। এই তো মাছটা কষিয়ে নিয়ে যখন আপনি ঝোল দিয়ে দিবেন, তখন হচ্ছে বড়িগুলো দিয়ে দেবেন। আর বড়িগুলো আগে একটু ভেজে নেবেন। নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছেন, মাছ ভাজির সাথে সাথে আমি বড়িগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম। এই তরকারিটাতে বড়ি দিচ্ছিলাম আর ভাবছিলাম যে এটা হচ্ছে বড়ি দিয়ে রান্না করলে আসলে খেতে ভালো লাগবে কিনা, কিন্তু তরকারিটার চেহারা দেখেই এত বেশি ভালো লাগছিল। যেটা দেখতে ভালো সেটা কিন্তু খেতে অনেক মজা। আর আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি যে ব্যক্তি কোনোদিন বড়ি খাইনি, সেও আজকে বড়ি খেয়েছি। তারপর এখানে ছোট মাছ রান্না করব, তাই জন্য হচ্ছে সব তরকারি একসঙ্গে মাখিয়ে নিচ্ছিলাম। আর ছোট মাছ আমি সবসময় মাখিয়ে বসাই, আর যখন এই তরকারিগুলো মাখাই তখনই মনে হয় যে খেয়ে ফেলি। এত সুন্দর লাগে দেখতে আর এত সুন্দর স্মেল বের হয়। আর এই মাছটাকে আপনারা কি মাছ বলেন? আমাদের এখানে সবাই হচ্ছে এটাকে চাপিলা মাছ বলে। এই মাছটা আমি কাটতেই পারি না, কাটতে যেয়ে এটার পেট শুধু খুলে যায়। অনেকে পেট দেখে ভাবছেন যে আপনি কোন দিক দিয়ে হচ্ছে ময়লা পরিষ্কার করেছেন। আমি এই যে মাথার সাইড দিয়ে হচ্ছে ময়লাগুলো বের করেছি। মাছটা এত সাবধানে রান্না করি আর এত সাবধানে কাটি, তারপরেও হচ্ছে দেখেন মাছগুলো ভেঙে একদম চুরমার হয়ে গিয়েছে। যাই হোক, আমার তরকারি রান্না শেষ। আর এই দিক দিয়ে হচ্ছে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য সবজিটা আমি তালানি করে নিচ্ছিলাম। আজকে রান্না বান্না মোটামুটি শেষ। এবার তাকরিমকে গোসল করাবো, তাকরিমকে খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে হচ্ছে আমাদের গোসল নামাজ খাওয়া দাওয়া হবে। আর আমি দারাজে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো তাকরিমের বাবা আসার সময় নিয়ে আসছে। কিছু জিনিস চলে আসছে। অনেকেই বলেন যে দারাজ হচ্ছে ঠিক করে জিনিসপত্র দেয় না, সবসময় উলট পালট করে, অনেক প্রতারণা করে। মোবাইল অর্ডার করলে তারা সাবান দিয়ে দিচ্ছে মোবাইলের বক্সে। অনেক সময় অনেক জিনিস একটা অর্ডার করলে আরেকটা দিয়ে দেয়। আমি কখনো এর ভুক্তভোগী হইনি। আমি সব সময় হচ্ছে দারাজ থেকে কম বেশি কেনাকাটা করি। অনেক জিনিস হচ্ছে আমার মার্কেটে যেয়ে কেনার সময় হয় না বা খুঁজেও পাই না, তাই জন্য আমি দারাজ থেকে অর্ডার করে নিই। যেমন এখানে আমি আজকে 3টে জিনিস হাতে পেয়েছি। একটা হচ্ছে মশলাদানি, আর একটা হচ্ছে এটা জ্যাম জার বলা হয়। এটাতে আমি চাইলে লবণ অথবা চিনি যে কোনোটাই রাখতে পারবেন। আর এটা আমার শখের ছিল, এই তেলের জারটা। আমি আসলে চাইলেই এটা মার্কেট থেকে কিনতে পারতাম। আসলে ওইভাবে সময় নিয়ে আমার মার্কেটে যাওয়া হয় না। যখন যাই তখন আসলে দৌড়ের উপরে থাকে, খুঁজে খুঁজে জিনিস কেনাটা আসলে অনেক সময়ের ব্যাপার। তাকরিমকে রেখে যাওয়া হয় সব সময়, তাই জন্য অনেক কিছু আসলে অনলাইন থেকে কিনে নেই। এই যে শখ করে এই অয়েল জারটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু তারা ক্যাপটাই দেয়নি। আর এই ক্যাপটা ছাড়া আমি এই বোতলটাকে কি করব? এরকম কাচের বোতল তো আমার বাসায় অনেক আছে। এই তো এই ভিডিও দেখে বুঝতে পারলেন যে দারাজ আসলে উলট পালট জিনিস দেয়।